ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর সঙ্গীত চর্চার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। দুই যুগের সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তুমি অপরূপা মায়া ভরা যোচনাতেও তুমি অপরূপা। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তার গাওয়া গান নিয়মিত প্রচার হতো, কিন্তু গত প্রায় দেড় যুগ এ চিত্র ভিন্ন ছিল। দীর্ঘ ১৬ বছর পর সরকারি এই দুই মাধ্যমে গান গাওয়ার প্রস্তাব পেলেন আসিফ। মূলত গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ, কিন্তু তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। বুধবার আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে আসিফ আকবর লেখেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত ১৬ বছর আমার গান চালাতে চাইতো, কিন্তু পারত না, এখন পারছে। তুমি আমারে বানালা রঙের কারিগর। বাংলাদেশ টেলিভিশন থেকেও আসিফের সঙ্গে যোগাযোগ করা হয়। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর বলেন, বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন আপনাকে নিয়ে নতুন করে শুরু করতে চাই, তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান ঠিকই চলেছে, শুধু নামটি বদলে দিয়েছে। ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। বেসরকারি টিভি চ্যানেলেও আর গাইতে চান না আসিফ আকবর। তা জানিয়ে তিনি বলেন, ২৪ বছরের ক্যারিয়ারে জীবন থেকে চলে গেছে ১৮ বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানে আর কখনোই গাইব না। এসব নিয়ে আর কষ্ট পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। আজ থেকে আমি আর ভালোবাসবো না, বাস ইজ বাস, তাকে মনে রাখবো না। আসিফের জায়গায় নতুন কেউ গাওয়ার সুযোগ পাবেন, আর এতেই তার আনন্দ। একথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে আর অল্প কিছুদিন গাইব। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছে তো আছেই। নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছেন। বেতার কিংবা বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ, সেখানেই আনন্দ খুঁজে নেব। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়। নাদিম হাসান, চ্যানেল আই।